আল্লাহ নগদ 1000 টাকা, বাকি হলো 9000। আল্লাহ মোট হচ্ছে 10,000। আল্লাহ তুমি দানখানা কবুল করো। ভালো মসজিদে 1000 টাকা আপনার দিলাম, মাদ্রাসা 1000 টাকা আমাকে খাদিয়ে দিলেন। আল্লাহ আল্লাহর ওলি নাহি, কিছু তো বুঝতেছি না। আল্লাহ তুমি দানখানা কবুল করো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা সুলাইমান আল্লাহ 10,000 টাকা নবীর মাদ্রাসার জন্য দিয়েছি, আমাকে 1000 টাকা দান করেছি। আল্লাহ তুমি দানখানা কবুল করো। আল্লাহ সুলাইমানকে আল্লাহ খায়াত দারাজ করে দাও। আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ তোমার দানখানা উসলা দিয়ে আল্লাহ তার পরিবার বাবা দুনিয়ার তার পিঠে চলে গেছে। আল্লাহ কবর কানা তুমি জান্নাতের বাগান বানা দাও। আমিন আমিন আল্লাহ আমিন। মাফ করে দাও তোমার বান্দার নির্জন নতুরে কুল মাঙ্গে কুল গরিব। এই তো আল্লাহর খেলা। সকালবেলার দদিতে তুই ফকির, সন্ধ্যাবেলাকে এর নাম কি? আব্দুল ওহাব। আসেন মোসাবা হরি ভয় করতেছেন না, বই কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো সব আল্লাহর গোলাম নাকি? ভয় করে কি হবো? টাকা পয়সা ধন সম্পদ অর্থ বাড়ি গাড়ি নারী সব থুয়ে যাবেন, কিচ্ছু নিয়ে যাবেন না। নিয়ে যাবেন খালি সদগা জারিয়া। দেন কত দিলেন? এই ছেলে তুমি তোর সরব কত দিছেন? 1000 টাকা। 1000 আল্লাহ বেশি করে দেন আবার হ্যাঁ, আবার আর 1000 টাকা দেন। আচ্ছা, এখন নাই। নাম কি পরে দেন? মোহাম্মদ ওয়াহাব আলী খান। মোহাম্মদ ওহাব আলী। দানবীর মোহাম্মদ ওহাব আলী ভাই 2000 টাকা। আল্লাহ তুমি দানখানা কবুল করো। জানে ভালো বরকত দাও। কবিরলাল মোহাম্মদ দেলোয়ার ভাই কই? এ দেলোয়ার ভাই একটু আসেন, আপনার সাথে একটু মুসাফা করতে চাই। এত দূরটান আছে, একটু মুসাফা করব। আদে আমার সোনার দেলোয়ার ভাই চলে আসছে রে। ও ভাই তুমি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য ভাই কয়েক হাজার দিয়েছেন? 2000 আর 3000 টাকা দেন, এই মোট 5000। হ্যাঁ আমি দোয়া করবো, আমি মুসাফা আমি দোয়া করবো কবুল করে। ঠিক আছে দে ভাই। এ দেলোয়ার দিলে দেলোয়ার ভাই আল্লাহ দান করো। জানে বতাও আল্লাহ তুমি খায়াত দারাজ করে দাও। আল্লাহ ভালো মতো তোমার নাম কি? আব্দুর রব। আসেন বাবাজি। আব্দুর রফ না? আব্দুর রফ কত? 2200। 2200 কে আল্লাহ পূরণ করে দেয়। দুনিয়ার এক প্রান্ত থেকে বা দেশ পর্যন্ত নেকি করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম হরফ আছে। কয়টা হরফ আছে? 8টা হরফ আছে। 8টা হরফ যদি আপনি উচ্চারিত করতে পারেন একাদারছে আল্লাহ রাব্বুল আলামিন আক্রান্ত পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়। আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? কোরআনের মাদ্রাসার ময়দানের মধ্যে তোমরা বসে বসে যতক্ষণ পর্যন্ত তোমরা বসে থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের ভিতরে দিয়েছে। আল্লাহ আমারে বুদ্ধি দিয়েছে। আল্লাহ আমার আপনাকে পরিপূর্ণ করিয়া ইমানের সংক্ষেপেন একটু এই আওয়াজে কাম হবো না ভাই। এক টেলটাল আওয়াজ হতেছে। এর কি আমার আপনার কথা? আল্লাহর প্রশংসা করতেছি। কার প্রশংসা? আল্লাহর মধ্যে এসে আল্লাহ পাইতেছি, আল্লাহ আমি দেখেছি, আল্লাহ আমার সুস্থ আছে, আল্লাহ আমার সব ব্যবস্থা করেছে। একটা কোনো আপনার ক্ষমতা নাই, আল্লাহ সব ক্ষমতা দিছে। আল্লাহ আবার মানুষকে খালি মেরে হালা দেয়।
ঠিক কিনা জোরে কন, আর একটা বলতে বলেন ঠিক কিনা। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 13 নম্বর আয়াতে আমি আপনাদের সঙ্গে কথাগুলো বলে এখান থেকে বিদায় নিয়ে যাব। ইমানদার কোন শুনবাদান এই নিয়ে কে তুই আল্লাহ আল্লাহ পাকের কোন পরীক্ষা নিয়েও কিন্তু দুঃখে এক তো জানি এক তো শান্তির বিনিময়ে জোরে জোরে কোন কথা ঠিক কিনা। মানুষ কিন্তু মরণশীল, মানুষ কিন্তু মরণশীল, কে কখন মৃত্যু হবে কেউ বলতে পারবো না। বাদান রে ওই নাম্বার মুসলমান শুনবা তার মৃত্যু হবে, এটা কি হবে? জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বাদান রে মনে বড় কষ্ট লাগে ওই নাম্বার মুসলমান বুকে টিকটিন একজন আল্লাহ করানো আল্লাহ করানো আল্লাহ আল্লাহ করানো আসন্ন কাউকে এবার মানে ওই নাম্বার মুসলমান, ওই নাম্বার মুসলমান কথাই আপনাদের বুকে একটা কথা বলে যাই, হয়তো আপনারা এটাও জানেন কিন্তু তা বাদেও বলার দরকার আছে রে ভাই। বাজান রে ওই যে দেখেন আপনারা কিন্তু ইউটিউবে ফেসবুকের ভিতরে দেখেছেন, দৌলতদিয়া ঘাটের ভিতরে দেখেন কত হাজার হাজার মানুষ বাস তলিয়া পানির ভিতরে ডুবে পড়িয়া দুনিয়ার তান বিদায় নিয়ে চলে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বাজান রে এই দৃশ্যটা দেখে সহ্য হয় না, সহ্য হয় না। কিভাবে বাঁচছে এরকম ভাবে চরিত্র হইয়া এরকম ভাবে সুন্দর করে সামনে দিয়ে অগ্রসর হয়ে গেছি। আবার পর ওই ফেরিঘাট থেকে যখন দিকে ডুবে গেল বাজান যে একটা লোক ওখানে কেউ বাঁচাইতে পারতো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। বাজান রে 12 বছরের একটা শিশু, এই শিশুটা যখন বাসটা ডুবে পানির নিচে চলে গেছি, কিন্তু একটা মা জানলাটা ঘুরিতে পাঙ্গা বলয়া সন্তানকে উপর দিকে দিয়েছি। বাচ্চাটা সাঁতার কাটিয়া জাকুল কেলারায় চলে আসলো। লোকজন তাকে উঠাইয়া দিল। এই বাচ্চাটা চট করে কান্দে আর ডেকে বলতাছে মা। আবার বাচ্চারে ভেতর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আবার বের করে দিল, আবার জল বন্ধ করে আর চলে আসলো না। আমি কারে ডাকিব আমি মা বলিয়া, বাইরে আবার ছেড়ে গেছে জলবের লাগিয়া। বাজান রে ওই নামদার মুসলমান আমি আপনাকে কখন দুনিয়ার তান বিদায় দিয়ে চলে যাব কেউ কিন্তু বলতে পারবো না, কিন্তু যাওয়ার আগে আমার আপনার ভিতরে মাল চামনা গোছাইতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ বড় 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 4 শুনে বয়ান করো, জাহান্নাম কলো ভয়ঙ্কর জান্নাত হলো সোনার ঘর, কে যাবি রে আঙ্কার যে কোন ঠিক কিনা। আমরা দরকার আছে না বাবে আর বছর শটেন কি চলবে নামাজ গোপন জন্ম আল্লাহর মিট তোমার
কেটে ডেকে বলছো আমাদের বলে কি একটু করতে চাই আর রহমতের ফেরেশতা জমা হয়ে গেল আবার ফেরেশতারা আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ আমাদের কেটেছে আপনাদের সঙ্গে পরামর্শ করবেন যে বাংলা তাড়াতাড়ি দিক বলে বাবা দেখতে আমি তোকে এমন এক কথাতে চাই এই কথা দুনিয়ার বুকে মানুষ বানাইতে চাই আমি দুনিয়ার বুকে খুলে ফেলে নিযুক্ত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন ওয়া ইদু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাওয়াইলুম ফিল আরদি খলিফা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই কে ভাই হ্যালো কি সমস্যা কি আপনাদের কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমার দরকার নাই বলতে হ্যাঁ কারণ অনেক কষ্ট করে সিরাজগঞ্জ থেকে সকাল 6টায় বের হয়েছি আমি চিন্তা করছি যে আমি যদি ওখানে না যাই তাহলে তাদের মন নষ্ট আমারও মন নষ্ট হয়ে যাবে কষ্ট পাবো অতএব আমি কষ্ট হলেও শুধুমাত্র একমাত্র আমি আপনাদের সামনে আসছি কিছু দিন শিখতে আসছি জোরে কোন জন্মবৃত্ত পড়ে সে নাই কিছু শেখার আমাকে অনেক মনে আছে হাসনাত আছে মুফতি আছে যেরকম কথা ঠিক কিনা মাওলানা আছে কারি আছে মুহাদ্দিস আছে অভাব নাই কিন্তু কেন আল্লাহ আপনাদের সামনে 36 ইঞ্চি কারি আব্দুল্লাহ আল মাহমুদকে আপনারা এই পিরোজপুরের বাইরে আপনারা দেখবেন এই দেখার উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাদের সামনে আমাকে হাজির করেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন হে পর্দার মা ভালো করে শুনে নাও মাঝকে কেন তোমরা পর্দায় থাকো না কেন ছোট্টা যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না কেন স্বামীর হুকুম মতে চলো না তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই মা ও পিরোজপুরের মায়ের অত্যন্ত ভালো মা আজকে তোমরা কেন স্বামীর প্রেমিক করতে পারো না কেন নবীর প্রেমিক করতে পারো না কেন তোমরা আল্লাহর উপর ঈমান আনো না মা তোমাদের মত ইমানদার ছিল মাসিয়া তোমাদের মত ইমানদার ছিল আয়েশা তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা ও মা আজকে কিন্তু তারাও ইমানদার আর তোমরাও কিন্তু আজকে ইমানদার জোরে জোরে কোন কথা ঠিক কিনা মারে এই 5টা মায়ের তত্ত্ব যদি বলে যায় আজকে সারা রাত পাওয়া যাবে আমি বলবো না বা তোমাদের জন্য আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য 5টা কাজ আছে আমার কোনো মা আর বোন যদি 5টা কাজ যদি উত্তমভাবে আদায় করতে পারে তাহলে 5টা কাজের বিনিময়ে আল্লাহ মা বোনদেরকে বিনে হিসাব জান্নাত দিয়ে দিবি জোরে জোরে কোন সুবহানাল্লাহ কথা আপনি মনে